প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের আরও কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, যে কীভাবে বাইনারি যোগ বিয়োগ করব। এই বিষয়টা আসলে আইসিটি তৃতীয় অধ্যায়েও কিন্তু আছে, যে বাইনারি যোগ বিয়োগ করতে হয় কিভাবে। মূলত এইখানে বাইনারি যোগ বিয়োগটা লাগবে কিভাবে আসলে ইলেকট্রনিক বর্তনী তৈরি করতে হয়। ডিজিটাল ইলেকট্রনিক্সে কিন্তু বাইনারি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি বাইনারি সংখ্যা মাত্র দুইটা, সেটা হচ্ছে 0 আর 1। 0 আর 1কে হচ্ছে বাইনারি সংখ্যা বলে। এই বাইনারি সংখ্যা 0 আর 1। আজকে আমরা এই বাইনারি সংখ্যার যোগ বিয়োগ শিখব। ফার্স্টে যে কথাটা বলতে হয়, বাইনারি সংখ্যার যোগ বিয়োগ শিখতে গেলে আইসিটিতে এই সংক্রান্ত আমার ক্লাস আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা চাইলে পূর্ববর্তী ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে। এইখানে বাইনারি সংখ্যা করতে গেলে, যোগ বিয়োগ করতে গেলে আমাদের মাত্র 3টা সূত্র শিখলে কিন্তু আমরা খুব ইজিভাবে এই বাইনারি যোগ বিয়োগটা করতে পারবো। প্রথম সূত্র হচ্ছে 1 আর 1 যোগ করলে হবে 1 0, মানে 1 আর 1 যোগ করলে শর্টকাট টেকনিক যদি আমরা খাটাই, 1 আর 1 যোগ করলে হবে 10। এটা অবাস্তব মনে হতে পারে, আসলে এটা তো বাইনারি যোগ, এই জন্য অবাস্তব। যে কেউ এইটাকে অবাস্তব ভাবতে পারে, কিন্তু 1 আর 1 যোগ করলে আসলে উত্তর হয় 0, আর ক্যারি থেকে হাতে থাকে 1। আমরা শর্টকাট টেকনিকে বলতে পারি 1 আর 1 10, 3টে 1 11, এবং 0 থেকে 1 বিয়োগ করলে 11। এখানে মূল হবে 1 আর 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে 1। এই 0কে বলে সাম এবং 1কে বলে হচ্ছে ক্যারি। তেমনি 3টে 1 যদি যোগ করা হয়, অ্যান্সার হবে 1 এবং ক্যারি থাকবে 1। এইখানে 1 হচ্ছে সাম এবং এই 1 হচ্ছে ক্যারি। একইভাবে যদি 0 থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 11, কিন্তু আমরা বলবো 0 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার হবে 1 এবং হাতে থাকবে ক্যারি 1। অর্থাৎ কেউ যদি প্রশ্ন করে যে 1 আর 1 কত, বলতে হবে 1 আর 1 হচ্ছে 0, হাতে 1। আর শর্টকাটে মনে রাখার জন্য অঙ্কে আমরা বলবো 1 আর 1 10 আর 3টে 1 11। আসো আমরা এইগুলোর প্রয়োগে একটা অঙ্ক করি। 1 আর 1 10, 10-এর শূন্য হাতে 1, একটা এখানে কল্পনা করবা। 1 আর 1 10 0 10, মানে এখানে সংখ্যা সবসময় একের সাথে তুলনা করতে হবে, সবসময় যোগ বিয়োগ হবে 1-এর সাথে 1-এর সাথে 0-এর। তাহলে 1 আর 1 10-এর শূন্য হাতে 1, 1 এইখানে কল্পনা করলে 1 আর 1 10-এর শূন্য হাতে 1, এইখানে কল্পনা করতে হবে 3টে 1 11 হাতে 1, 1 আর 1 10-এর শূন্য হাতে 1, আবার এখানে 1 কল্পনা করলে 3টে 1 11। এইটা হবে সেই বাইনারি যোগের রেজাল্ট। এখন যদি আমরা বিয়োগটা করি, 1 0-তে কত হয় 11, 11-র 1 হাতে 1 এইখানে বসবে। সেই ক্ষেত্রে বিয়োগটা শূন্যর সাথে হবে না, সেই ক্ষেত্রে সংখ্যা আগেই বলছি 1 এ 1 বিয়োগ হবে, 1 এ 1 0। 1 0-তে 1 হাতে 1, একটা এখানে বসবে। 1 0-তে 11 হলে এরপরে তো 1-এর সাথে বিয়োগ করা যায় না, এই জন্য বাইনারি যোগ বিয়োগ শুধু 0 আর 1-এর মধ্যে সংঘটিত হয়। হাতে 1 থাকলে এই 1-এর সাথে উপরের 1-এর বিয়োগ হবে, 1 এ 1 0, 1 0-তে 11। দেখতে পেলে খুব ইজি কিন্তু বাইনারি যোগ বিয়োগ। আর বাইনারি যোগ বিয়োগটা সব ক্ষেত্রেই লাগবে। একটা সার্কিট তৈরি করতে গেলে, একটা সার্কিটে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ কোন দিকে যাচ্ছে, কখন অন হচ্ছে, কখন সার্কিটে বিদ্যুৎটা অফ অবস্থায় আছে, কখন ভোল্টেজ পাবো কখন পাবো না, আমরা কিন্তু এই বাইনারি কাউন্টার, বাইনারি যোগ বিয়োগের সাহায্যে কিন্তু সেটা ইজিভাবে বের করতে পারি। এখন খেয়াল করে দেখো, উপরে যদি আমরা এই সংখ্যাটা এরকম যোগ করি বুলিয়ানের সাহায্যে বা বাইনারির সাহায্যে, 0 আর 1 যোগ করলে 1, যদি বুলিয়ানে করি 1 এ 1 1, 0 0 0, 1 0-তে 1। আচ্ছা, এটা লেখার কারণটা হচ্ছে আগেই বলছি বাইনারি সংখ্যা বাইনারি কাউন্টার হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে এই যদি 1 আর 1 যে রেজাল্টটা পাইছি 0 1 আর 1 যোগ করে 1, এখানে 1 মানে ওই সার্কিটটা এখন 1 অবস্থায় আছে, অর্থাৎ আমার হচ্ছে লাইটটা জ্বলতেছে ঘরের মধ্যে, সুইচটা দিলে কিন্তু লাইটটা জ্বলতেছে, অর্থাৎ আমার ঘরের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়ে লাইনটা বা বিদ্যুৎটা কিন্তু লাইটের মধ্যে প্রবেশ করতেছে, তখন লাইটটা জ্বলে উঠতেছে, অর্থাৎ এখানে সার্কিটটা অন অবস্থায় আছে। আবার 1 1, অর্থাৎ একই জাতীয় যদি ইনপুট প্রয়োগ করা হয়, তাহলেও কিন্তু সেটা কি হবে 1। আবার যদি দুইটা ইনপুটই বন্ধ অবস্থায় থাকে, 0 আর 0, তখন আউটপুটও কিন্তু 0 হবে, অর্থাৎ অফ অবস্থায় বিরাজ করবে সার্কিটটা। আবার একটা 1 আর একটা অফ থাকলেও কি হবে, সেটা 1 হবে, তখন সেটার মধ্যে কি হবে, বিদ্যুৎ আসলে প্রবাহিত হবে। এইটাই মূলত হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি যোগ বিয়োগ।
আমরা যদি আরও শিখতে চাই তাহলে কি করতে পারি, কিছুটা সার্কিট এঁকেও কিন্তু আসলে বিষয়টা শিখতে পারি। নেক্সট ভিডিওতে এই সংক্রান্ত যে আলোচনা আছে, যখন আমরা গেট শিখবো, অ্যান্ড গেট, অর গেট, সার্বজনীন গেট, তারপরে এক্স অর গেট, বিশেষ গেট, এই সংক্রান্ত গেট শেখার সময় কিন্তু এই সংক্রান্ত আলোচনাগুলো খুবই বেশি লাগবে। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পূর্ববর্তী ভিডিওগুলো, তোমরা দেখে নিবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।